কিরে গান বন্ধ করলি কেন? বাজা। 2023 জুন থেকে 2024 জুন এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড গড়লেন শাকিব খান। এই সময় তার প্রিয়তমা রাজকুমার তুফান এই 3 সিনেমা দিয়ে আয় হয়েছে 100 কোটি টাকার বেশি। এতে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ববাজারে দেশীয় সিনেমার নতুন ধার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সিনেবোদ্ধারা। গেল বছর ঈদুল আজহা মুক্তি পায় আরশাদ আবদানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানের প্রিয়তমা সিনেমা। মুক্তির পর থেকে দেশ বিদেশে দর্শকের সারা সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানানো হয়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন আসে। বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এই বছর ঈদ উল ফিতরে মোটে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিল শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকের মতে গল্প অভিনয় দিয়ে রাজকুমার আগে থেকে প্রিয়তমাকে ছাড়িয়ে গেছে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকার গ্রস কালেকশন আসে। এছাড়া প্রফিট শেয়ারিং এর মাধ্যমে বঙ্গ অ্যাপে অবমুক্ত করা হয়। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসে। গত ঈদুল আজহা মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত আলফাই প্রযোজিত এই ছবিটি মাত্র 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকার গ্রস কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এই সূত্রে জানা যায়, সংশ্লিষ্টরা বলেছেন চতুর্থ সপ্তাহে এই আয় আরো বাড়বে। মুক্তি 3 সপ্তাহ হয়ে গেল, এখনো সারা দেশে রমরমা চলেছে তুফান। চতুর্থ সপ্তাহে এসে সিনেপ্লেক্সে দৈনিক 45টির মতো শো চলছে। এছাড়া লন্ডন, সিঙ্গাপুর, বাইডেন, যুক্তরাষ্ট্র সবখানে সাফল্যের সঙ্গে সমারোহে চলছে শাকিবের এই সিনেমা। এরপর প্রযোজক শাহরিয়ার শাকিল তুফান মুক্তির পর আশা প্রকাশ করেন, জানিয়েছেন গ্রস কালেকশন 50 কোটিতে পৌঁছবে। এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা রাজকুমার তুফান 3টা সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যায় এই 3টা সিনেমার ব্যবসা করেছে প্রায় 103 কোটি টাকা, যা বিস্ময়কর হলেও সত্যি। এদিকে আগামী সেপ্টেম্বরে অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী। সিনেমা প্রেমীদের নজর এদিকেও।